লাইলাই মজনুরে বালা ভাইটা, মজনুরে লাইলারে বালা ভাইটা, এর লাগিয়া লাইলাই মজনুর কুত্তারে ওয়াল্লা চুমা দেওয়ার লাগি খাদালি একদিন আরম্ভ করছেন। এক নমাজি ব্যক্তির সম্মুখ দিয়া দৌড়ানি আরম্ভ করছেন। নমাজি ব্যক্তি সালাম ফিরাইয়া অতি তাড়াতাড়ি মজনুরে ডাক দেয়, আর ডাক দি কয়, রে মজনু, তুমি এমন কি পাগল? তোমার মতো নির্বুধ পাগল আর জমিনও নাই। আমি নমাজ পড়ি আর তুমি দেখছো না? আমার নমাজের সম্মুখ দিয়া তুমি একটা কুকুর দে আদর করার লাগি দৌড়াইয়া গেলাই। মজনু জিকাইলা, তুমি নখান নমাজ আসলা বিলে আল্লাহর নমাজ বিলেও বা তুমি আল্লাহর নমাজ পড়িলাই, আল্লাহর নমাজ পড়দায় আমি এক বেটির পাগল হইয়া বেটির ফালা ফুসা কুত্তারে আমি আদর করতাম করি, তার পিছে গিয়া আমি তোমার আল্লাহর নমাজ দেখলাম না, আর তুমি আল্লাহর নমাজও লাগিয়া আমার দৌড় দেখি লইলা, ইগু কি জাত নমাজ? এর লাগি বেটা কইছে, কাবামুখী হইছো তুমি, মনটা তোমার কোন মুখী কও দেখি, এক জায়গায় থাকেনি তোমার প্রাণ পাখি। এর লাগিয়া নমাজ আমরা যখন পড়ি, শরীয়তের মাসলা হইল আমরা খেয়াল থাকতো যে আল্লাহর কদম আমরা সিজদা দেই। আর নমাজ মুমিনের আলো, হাদিসে বর্ণন, তুমি জানো নি রে মন, অন্ধকার কবরের জন্য কি করছো অর্জন। নমাজ পড়িতে থাকেন, নমাজ পড়িতে থাকেন, সামনে আলেক সাই, তিনি তোমায় দেখেন সদায়, তুমি দেখো নাই। তে যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর উম্মতেরা, আমার উপসংহার হইল, যে যারে পালা ভাই তার আলোচনা বেশি করিয়া করে। আমরা নবীরে পালা ভাই, নবীর নাতির আলোচনা করলে আমরা লাভ হইব, লাভ কিতে হইব। আল্লাহর হাবিবে ফরমাইন, মান আব্বাল হাসান ওয়াল হুসাইন ফাবিহুব্বিহিম, যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করে, তারা যেমন আমি নবীর সঙ্গে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ও কৃষ্ণপুরের মানুষ, লক্ষ্য করো, হাসান হুসাইনকে শুধুমাত্র আপনি আমি বালা ভাইতা শেষ নাই, জঙ্গলের পশু পক্ষী জন্তু জানোয়াররা হযরত ইমাম হাসান হুসাইনকে মহব্বত করত। হাদিসে বর্ণিত, লক্ষ্য করো, একদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খেদমতে, আর হযরত হুসাইন নিজের বাবার ঘরে, একজন শিকারী ব্যক্তি একটা হরিণের বাচ্চা শিকার করিয়া নিয়ে আইতেছে। তার উদ্দেশ্য ছিল বড় হরিণ শিকার করা। জালের মধ্যে বড় হরিণ লাগে না, একটা শিশু একটা বাচ্চা হরিণ সে পায়। এই হরিণটারে সে পাকলিয়া রওনা হইছে রাস্তা দিয়া। হযরতে হুসাইনে জিকাইন, ও ভাই, তুমি এই হরিণটা কই পাইছো? বলে, আমি শিকার করিয়া নিয়ে যাইতেছি। বলে, আমার মন চায় যদি তুমি এই হরিণটা আমারে দেওতে আমি আনন্দিত হব। শিকারী কয়, তুমি রাসূলুল্লাহর নাতি হুসাইন, তোমারে খুশি করলে আল্লাহ খুশি হয়, তোমারে খুশি করলে আল্লাহর নবী খুশি হয়, এত আমার প্রয়োজন নাই। হুসাইন, তুমি যদি খুশি হও তাহলে আমার এই হরিণের বাচ্চাটা তুমি নিয়ে যাও। বলো সুবহানাল্লাহ। হুসাইনে হরিণের বাচ্চা নিয়ে বাড়িতে নিয়ে খেলা খেলাইতেছেন। এই সময়ে দেখা যায় কিছু সময়ের ভিতরে হযরতে হাসান ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করিয়া দেখা যায় ভাইয়ে আপনার একটা হরিণের বাচ্চা নিয়ে খেলাইতেছেন। উভয়ের বয়সের বেশি ব্যবধান ছিল না। আপনার ছেলে দুইজন, কুরকুরির প্যাকেট একগু নিলে ওই বনি দুইটা নেওয়া লাগবো। বাইরে বন্ধুরে কথাটা লক্ষ্য করিও। হযরতে হাসানে বাইরে কইন, ও ভাই, তোমার হরিণটা আমার কাছে দাও। হযরতে হুসাইন কইন, না 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 না, আমি হরিণটা শিকারীর হাত থেকে আনছি, আমি তোমারে দিতে পারবো না, আমি তোমারে দিতে পারবো না। হাসানে কইন, ভাই, তুমি আমারে দাও, তুমি আমারে দাও। তো বাইরের মধ্যে তানাজা আরম্ভ হয়। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আম্মাজানের নিকটে যায়। আম্মাজানকে বলে, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া কইন, ও আম্মাজান, ভাইয়া যার কাছ থেকে হরিণের বাচ্চা সংগ্রহ করছেন, আমারে এইভাবে একটা হরিণের বাচ্চা নিয়ে দাও। হযরতে মা ফাতেমা ফরমাইন, আমার দ্বারা সম্ভব না, যাও তোমার টান বাবার গেছে। মায়া খানা কইয়া দেখ, বাবার গেছে। বাপকে হযরতে আলী কাররাম
কাররামাল্লাহু ওয়াজহাহু মুসলিম জানের 4 নম্বর খলিফা আসলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুসাইন দে কইনো হাসান যাও তোমার নানার দরবারে তুমি যাও। হাসান নানার দরবারে গেলা, মার কাছে হইল না, বাবার কাছে হইল না। নানাজি একটা হরিণের বাচ্চা আমারে দেও। আমার বাইয়ে হরিণের বাচ্চা নিয়া এমন খেলা খেলাইতেছেন, খুশি প্রকাশ করতেছেন, আমিও চাই এইভাবে একটা হরিণের বাচ্চার মালিক হইতাম। আল্লাহর নবী হযরতে হাসান দে বুঝায়, হযরতে হাসান দে বুঝায় না হাসানে কান্দয়। বেশি দেরি নাই, কম সময়ের ভিতরে জঙ্গল থেকে একটা হরিণী একটা বাচ্চা নিয়ে রাসূলুল্লাহর খেদমতে হাজির হয়। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার নিকটে আমার সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কুলের বাচ্চা, আমার দুধ খাওয়ার উপযোগী একটা বাচ্চা শিকার করিয়া আপনার হাসান ও হুসাইনের হাত লাগাইয়া দিছে, আর একটা বাচ্চা আমার কাছে রইছে। আমি মনে মনে সবর করছি, আর আমার ইচ্ছা হইল এই বাচ্চাটা নিয়ে আমি দিন যাপন করব। ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের জন্তু জানোয়াররা হযরতে হাসানের কান্দন দেখিয়া বরদাস্ত করেন না। আমি আমার হাসানের কান্দনটা বরদাস্ত করতে পারি না। আমি আমার কুলের বাচ্চাটা আপনার নিকটে আনিয়া দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বাচ্চাটা হাসানকে দিয়া সন্তুষ্ট করুক। আমি এই হাসানকে সন্তুষ্ট করার লাগি আমি জঙ্গল ছাড়িয়া আপনার খেদমতে আইলাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। তাইলে উপসংহার হইল, হাসান দে খালি আমরা বালা ভাই তা নয়, হুসাইন দে খালি আমরা বালা ভাই তা নয়, জঙ্গলের জন্তু জানোয়ারেও বালা ভাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কেমন বালা ভাইতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন দে বড় মহব্বত করতা। হাদিসে বর্ণিত, একদিন হযরত ইমাম হাসান হুসাইনে আপনার আল্লাহর হাবিবের নিকটে আরো জোরান, ইয়া রাসূলুল্লাহ, নানাজি ও নানাজান, আমরার মনে চাই আমরা গুড়া চড়িতাম। মাতিও না, চা কলে কলে খাও না, আমরার মানুষে খাওয়া জানুই না, এর কারণে অন্য মানুষে কই সিন্নি হারাম না। হ্যাঁ, কিসমতর দুশ্মন খাসলো তিতা জানো নি? হ্যাঁ, কিসমতর দুশ্মন খাসলো চা ফুটা খাইতে চিল্লানি লাগিল। আমি চিল্লাইতাম পারি না করি আমি চা খাইও না। যাই হোক, আউরি কল্লা গুড়া রায়নি, আউরি কল্লা গুড়াইও না, বুঝিয়া কল্লা গুড়াও। এক মৌলানা সাহেব ওয়াজ খতরা খুব খল্লা ঘুরাইতরা, আপনার খল্লা ঘুরাই ওয়াজ খতরার এক বেটায় খালি খান্দে। মৌলানা সাহেব আত্মা দেখিয়া কইলা, ও বা আল্লাহ তোমার বালাই করো, তুমি বড় নরম দিলা এক বেটা, আমার ওয়াজে তোমারে বড় মন্ডে আল্লাহ প্রতি অগ্রসর করিয়া দিছে, যার কারণে তুমি আমার ওয়াজ শুনিয়া বড় খান্দরা। বিলে জি না হুজুর, আপনি যেহেতু খল্লা ঘুরাই ওয়াজ করো, আমার সাগির গুর কথা ইরেই তো বলে সাগির কথা কি বিলে, ও বলা খল্লা ঘুরাই আমার এক গাবিন সাগি মরলি, আউরি খল্লা ঘুরাইও না। আমি খল্লা আউরি ঘুরাই না, হিসাবে বুঝি শুনি ঘুরাও, আর চা হলে হলে খাও, আর জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা বন্ধুরা, রাত 12টা যখন হয়, এই 12টার ঘরে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সামায়ে দুনিয়া অর্থাৎ
দুনিয়ার প্রথম যে আকাশ যেটা, অর্থাৎ আমাদের উপর দিয়া 7টা তবকা আকাশের আছে, অর্থাৎ সর্বনিম্ন আকাশ যেটা, এই আকাশটা আমরা দেখতে পাই। এই আকাশ পর্যন্ত আল্লাহ নিজে স্বয়ং সম্পন্ন আসেন, আর উম্মতে মুহাম্মদীর আল্লাহ সম্বোধন করেন, আর ডাক দেন আর হয় আলমিন সাইলিন, আসনি কেওরে আমি আল্লাহর নিকটে সওয়াল করনেওয়ালা, আসনি কেও আলমিন মুস্তাকবিরিন তুমি নেন ইস্তেকবার করনেওয়ালা। আল্লাহ রাত 2টার পরে আপনি মালিক রব্বুল ইজ্জত রে আমরা হাজির ও নাজির গুমান। আল্লাহ আপনি সামিউল বাসির, আল্লাহ আপনি আলিমুন খাবির, যে আল্লাহ আমরার শারকটা কি আরো দারো এই আল্লাহর জিকির করিয়ার আল্লাহ আমরার উপরে খুশ হইবা না বেজা খুশ হইবা। আর কার আলোচনা করিয়ার? হাসান হুসাইনের আলোচনা করিয়ার। ইনদা যিকরি সালিহিন, ইনদা যিকরি সালিহিন, যদি কেউ নেক বক্তর জিকির করে, অন্য রাওয়ায়াত হয় ইনদা যিকরি আউলিয়া আল্লাহি তানজিলুর রাহমা, যদি কোনো ব্যক্তি আউলিয়া কেরামগুলোর আলোচনা করে আল্লাহ এই জায়গার মধ্যে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, হযরতে হাসান হুসাইন কে এরা ওলি নিবিলে না, ওলি নাই, এরা আসহাবে রাসূল, রাসূলুল্লাহর সাহাবী। আর সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আলীর ছেলে আর হযরতে ইমাম হাসান হুসাইন কে সৈয়দা শাবাবি আলিল জান্নাহ, যারা জান্নতি বেটাইন তোর সর্দার হইবা। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। সাহাবীর মর্যাদা কতখান? রাসূলুল্লাহ ফরমায়েন আমার একজন সাহাবীর মর্যাদা এত বেশি। রাসূলুল্লাহ ফরমায়েন আমার একজন সাহাবী যদি আল্লাহর রাস্তায় একটা টাকা খয়রাত করে, আদনা আমারে উম্মতে উহুদ পাহাড়ের সমান যদি সোনা খয়রাত করে, তবে আমার সাহাবীর 101 টাকার সমান হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আসহাবিকান নুজুম, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের মোতাবিক বিআইহিমের মধ্যে থাকে। ইকতাদাইতুম, কেউ যদি কেউরে অনুসরণ করে, ইহতাদাইতুম, আল্লাহ তারে কি করে হেদায়েতের পথে পরিচালিত করিলাই। হায় রে হায়, আল্লাহর নবীর উম্মতেরা লক্ষ্য করিও রাসূলুল্লাহ হাসান হুসাইন কে কত মহব্বত করতা। একদিন হযরতে হাসান হুসাইনে রাসূলুল্লাহর নিকটে যাইন, গিয়া কইন ও নানাজি, আমরার মনে চায় যে আমরার বাবা এদেলা গুড়া চড়েন, দুলদুল গুড়া, এই দুলদুল গুড়ার মতো আমরার বয়স উপযোগী, আমরা বচপন বাচ্চা অনুপাতে একটা ছোট্ট গুড়া আমরা রে আপনি কিনিয়া দাও। রাসূলুল্লাহ ইলা গুড়া কিনিয়া দিতে পারবানি? ছোট গুড়া, একটু ছোট বাচ্চাই তোরে। আল্লাহর হাবিবে হযরতে হাসান হুসাইন দেখুন, ও হাসান হুসাইন, তুমি দেন গুড়া যদি চড়ার ইচ্ছা প্রকাশ করো, তাহলে আসো আমার সঙ্গে। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ মসজিদুন নববীর মধ্যে গিয়া হামাগুড়ি দেওয়া আরম্ভ করেন, আটু গালা দিয়া। রাসূলুল্লাহ এইভাবে হাত আপনার গুড়ার ফলে কদম বাড়ানি আরম্ভ করেন। সুবহানাল্লাহ। আর হযরতে হাসান দে জানেন, ও হাসান তুমি আমার পিঠে উঠো, হুসাইন তুমি আমার পিঠে উঠো, আমি তোমাদের গুড়ার স্বাদটা নিবারণ করিয়া দেই। বলো সুবহানাল্লাহ। হযরতে হাসান আর হুসাইনে রাসূলুল্লাহর কাঁধে চড়িত্রা পিঠের মধ্যে চড়িতেছেন। ইন দি মিন টাইম রাসূলুল্লাহর কাছে হযরতে জিবরিল আইয়া মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করেন। মসজিদে নববীর মধ্যে জিবরিল আইয়া রাসূলুল্লাহর খিদমতে হাজির হন। আল্লাহর নবীর নিকটে হযরতে হাসান হুসাইনে ফরমাইন, নানাজি আমরা রে গুড়ার স্বাদ তো মিটাই দিলা, কিন্তু আমরা গুড়ার যে লাগাম যেটা আছে এই লাগামটা তো আমরা পাইলাম না। গুড়া চড়তে লাগাম লাগে না নি? রাসূলুল্লাহ হযরতে হাসান হুসাইন দে ফরমাইন, হাসান ও হুসাইন তোমার টান্ডে আমি লাগাম দিতেছি, তুমি তাই লাগাম ব্যবহার করো। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ নিজের পাগড়ির যে সুর যেটা আছে ওটা হযরতে হাসান হুসাইন দে হাত লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। হাসান হুসাইনে এই লাগামর বদলা আল্লাহর নবীর পাগড়ি দিয়া এই স্বাদটারে তারা মিটাইন। আল্লাহর নবীর খেদমতে এই সময় জিবরিল হাজির হয়। জিবরিল বিষয়টা দেখিয়া মুস্কি হাসি দেন, আর দিয়া হযরতে হাসান হুসাইন দে ফরমাইন, হাসান ও হুসাইন আজকে বড় পালা বাহন তুমি তাই পাইছো, অর্থাৎ কার পিঠে সওয়ার হইছো এই পৃথিবীর মধ্যে উত্তম এর মোতাবিক আর কেউ নাই।
রাসূলুল্লাহর সমকক্ষ কেউ আছে? না, নাই। আল্লাহর হাবিবে মুস্কিয়া সিদেন, কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিবে হযরতে জিবরিল দে ফরমান, জিবরিল না 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 না, জিবরিল না, জিবরিল বাহনটা কি আরোহী আরো উত্তম, অর্থাৎ আমার চাইতে আমার পিঠে যারা আরো উত্তম, জুড়ে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ এরারে মহব্বত করতা, রাসূলুল্লাহ এরারে কিতা করতা, মহব্বত করতা। হায় রে হায়, আল্লাহর নবীর নিকটে একদিন হযরতে হাসান হযরতে হুসাইন গিয়ে উপস্থিত হন। উপস্থিত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল নববীর মধ্যে নামাজ পড়তেছেন। আল্লাহর নবী যখন নামাজ পড়তা, রাসূলুল্লাহর নামাজের নিয়ম আসলো, আল্লাহর নবী যত সময় আপনার দাঁড়ায়া কেরাত পড়িতা, তত সময় রাসূলুল্লাহ রুকুর মধ্যে থাকতা, তত সময় রাসূলুল্লাহ সিজদার মধ্যে থাকতা। হামা কদর সিজদা, হামা কদর কহুমা, হামা কদর জলসা, হামা কদর রাসূলুল্লাহর কিয়াম, বুঝা যাননি? আল্লাহর হাবিবে দেখা যায় এই দিন আসরের নামাজে একটা সিজদা দীর্ঘ করলা, লম্বা করলা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ সালাম ফিরানির পরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই নবী গো, আপনি যত নামাজ পড়েন কিন্তু আজকের নামাজের মধ্যে ব্যতিক্রমী একটা ব্যাপার দেখলাম, চরাচরিত অভ্যাসের খিলাফ একটা ব্যাপার দেখলাম। আল্লাহর হাবিবে ফরমাইন, কি বলে আপনি দুইটা সিজদার মধ্যে একটা সিজদা লম্বা করছো। মাতিও না, মাতিলে আমি ওয়াজ বাদ দিলেই, মাতিলে আমি ওয়াজ বাদ দিলেই। এটা আপনারা সামনে কিসা হইয়া খেয়াল করতেই নি। আল্লাহর নবীর উম্মত হল, কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুস্কি হাসি দিয়া সাহাবায়ে কেরামগুলোরে ফরমায়, ও আমার সাহাবীরা, আমি যখন দ্বিতীয় সিজদার মধ্যে গেলাম, যাওয়ার পরে আমার কাঁধের মধ্যে কইতে কি আমার হুসাইন উঠিয়া বই রইছেন, জুড়ে বলো সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, আমি যদি সিজদাত থাকি আল্লাহু আকবার কইয়া উঠি, আমার হুসাইন উঠিয়া পড়বা কষ্ট হইব, কারণ হুসাইনকে কষ্ট দিলে আল্লাহ বরদাস্ত করবে না। আমি নবী হুসাইনকে কষ্ট না দেওয়ার লাগিয়া আমি সিজদা লম্বা করিয়া দিলাম, কো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হযরতে হুসাইনকে রাসূলুল্লাহ কতখান মহব্বত করতা। আমরা আজকে হুসাইনের আলোচনা করলে কিতাও বা কর্ম উদ্ধারায় নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় হযরতে হুসাইন হাসান দে বড় মহব্বত করতা। হায় রে হায়, হযরতে হাসান হুসাইন দে জিবরিলেও মহব্বত করতা। আল্লাহর হাবিবর খেদমত সাহাবায়ে কেরাম হল যারা যাইতা, তারাও মহব্বত করতা। হাদিসে বর্ণিত একজন সাহাবীর নাম হইল দাহিয়াতুল কলবি। আল্লাহর নবীর খেদমতে দাহিয়াতুল কলবি নামক সাহাবী হাজির হইতা যখন, তখন হযরতে হাসান আর হুসাইনের লগে মিষ্টি দ্রব্য নিতা, আর হযরতে হাসান আর হুসাইনের হাতে তুলিয়া দিতা। আমরা বাড়ির যারা ছেলে মেয়ে আসেন, বাচ্চা কাচ্চা আসেন, কুটুম খেসো আমরা যখন যাই, তখন এত কোনো বিস্কুট উস্কুট কোনো মিষ্টি দ্রব্য বা ফল ফ্রুট নিয়ে যাই কি যাই না? এটার মধ্যে সুন্নত, এটা হইল সুন্নত, এটা হইল সিলার রহমির একটা আলামত। আল্লাহর হাবিবের সুন্নত রেখে যদি ইত্তেবা করে, আল্লাহর হাবিব ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করলো সে আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করে সে আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাইবে। বাইরে বন্ধুরে, একটা বাচ্চার হাতের মধ্যে যদি আপনি একটা চলকেট দিয়া তার মনকে জয় করতে পারেন, আপনার এক জিন্দেগির ইবাদতটা কি আরো উন্নত ইবাদত হই যাইবা। সুবহানাল্লাহ। একটি ঘটনা তাজকিরাতুল আউলিয়াত থেকে বর্ণনা করে, আল্লাহর একজন দুইজন ওলি বাল্য বন্ধু ছিল। এরা বাল্যকালে আপনার উভয়ের বন্ধুত্বটা বড় আপনার গাঢ় ছিল। কিছুদিন পরে উভয়ে দেখা যায় পৃথক হইন। একজন বন্ধু আল্লাহর রাজি আর খুশি করার লাগে জঙ্গলের মধ্যে যায়। সেই জঙ্গলে গিয়া দেখা যায় আল্লাহ আল্লাহ করিয়া 12 বছর অতিবাহিত করেন। 12 বছর যাওয়ার পরে একদিন বন্ধু একটা বাজারের মাঝে একটা বাইর হইছে। বাল্য বন্ধু যায় না, আপনার শরীয়তের পাবন যায়, কিন্তু আওলাদ বংশ আছেন, বাচ্চা কাচ্চা আছেন, পরিবার পরিজন আছেন, তাই গেছেন বাজারও, বাজার করাত, মার্কেটিং করাত গেছেন। নারী যাওয়ার পরে বাল্য বন্ধুরে দেখিয়া আপনার কইলা যে আপনি তো ছোটবেলা করে আপনার আমার অমুক, তে আপনার তো ওলা পরিচয় লাগে, কইতে সময় আল্লাহর মন্দায় কইলা জি হয়।
বলতে আজকে আমার বাড়িখানো আপনি আমার মেহমান, আপনারে আমি দাওয়াত দিলাম, আপনি আমার বাড়িখানো কিতাবের মধ্যে আল্লাহর বান্দা গ্রহণ করেন দাওয়াতটা। গ্রহণ করার পরে বাড়ির মধ্যে রওনা হইন। আল্লাহর বান্দায় নিজের বন্ধুকে আদর অভ্যর্থনার উদ্দেশ্যে খরচ করেন, বাড়ির মধ্যে নিয়ে যায়। রাস্তার মধ্যে তাকি ছোট্ট একটা পুতলা লইন, যেমন ধরো আমরা ডাইলবুট জেলা লইলা। আল্লাহর বান্দায় বাড়ির মধ্যে দুইজন ছেলে আসলা, দুইটা বাচ্চা আসলা, এই দুইটার হাতের মধ্যে এই পুতলাটা নিয়ে দে। বাল্য বন্ধু যাইন জঙ্গল, আপনার বিয়া শাদী ভিন্ন, পাড়া প্রতিবেশীর সম্পর্ক ভিন্ন, গাছর ফল মূল খাইয়া গোটা কাটা খাইয়া এবাদত করিয়া 12 বছর অতিবাহিত করছই। এই কত আনন্দর সহিত বন্ধুর লগে বন্ধুর বাড়ির দাওয়াতও যাইতিরা। ই বাড়ির যাওয়ার পরে এই বাচ্চাই তো রাত ওই মোসাইকু দেওয়ার বাদে আল্লাহর বান্দা খান্দা আরম্ভ করে খেয়াল করতেন। আল্লাহর বান্দা খান্দিতে খান্দিতে এমন ভাবে আপনার দেওয়ানা খান্দনের অবস্থা দেখিয়া বন্ধু কইলা, বন্ধু তোমারে আমি দাওয়াত দিলাম, আমার বাড়িতে আনলাম, আজকে আমি কলঙ্কির দাগি হইম এমন ভাবে তুমি কান্দ, তার কারণ কি, তার মধ্যে রিজনটা কি? আল্লাহর বান্দায় উত্তর দে, ও বন্ধু, তোমার বাড়ির মধ্যে যখন আমি আইলাম তখন আমার মনের মধ্যে একটা আশা আসলো, এখন কিন্তু আমি নিরাশ হইয়া গেলাম। কান্দ খেনে বিলে আমি 12 বছর একাগ্রতায় জঙ্গলের মধ্যে নির্জন স্থানে দিন যাপন করলাম আমার আল্লাহরে খুশি আর রাজি করার লাগি, কিন্তু একটা দিন আমি আমার আল্লাহর আরশে এইভাবে আমি হাসাইতে পারলাম না ইবাদতির মাধ্যমে। আজকে দুইটা বাচ্চার মনকে খুশি করায় আল্লাহর আরশে যে এইভাবে হাসের দেখলাম, আমার জীবনটা বেকার গেছে। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল যেটা এটা হইল আল্লাহর আরশ। এর লাগি আপনার কাজী নজরুল ইসলামে কইলা, জ্বালাও কুরআন জ্বালাও পুরাণ, তব নর রাজ্যে দিও না হে বেতন। অর্থাৎ তুমি কুরআন শরীফ যদি জ্বালাইলাও মাশাআল্লাহ, কবির ভাষায় তাই না আপনার আবেগের মধ্যে পড়িয়া কইছেন, কুরআন শরীফ যদি জ্বালাইলাও, পুরাণ যেটা হিন্দু ধর্মগ্রন্থ তারেও যদি জ্বালাইলাও, এটা কিন্তু মানুষে মানিয়া নিব, কিন্তু আল্লাহও মানিয়া নিবা। কিন্তু একটা মানুষের দিলের রাজ্য যদি কেউ নষ্ট করে তাহলে তা কিন্তু আল্লাহ বরদাস্ত করেন না। কবির ভাষায় কইছেন, ও কথাটা আমি কইলাম, মাত খেয়াল করতে নিছাব। আল্লাহর নবীর উম্মত হল রাসূলুল্লাহ কইছেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল হইল আল্লাহর আরশ। তাহলে বুঝা গেল মুমিনের দিলে যদি কষ্ট পায় তাহলে আল্লাহর আরশে কষ্ট পায়, আল্লাহ বেদয়া হয়। এর লাগি জিন্দেগির মধ্যে কোনো মানুষের বদদুয়া নিও না, কোনোদিন বদদুয়া নিও না। বদদুয়া ওলা আপনার মারাত্মক একটা দোয়া, যে দোয়ার বিনিময়ে মানুষের বংশ পর্যন্ত নষ্ট হয়ে যায়। সামান্য একটা দৃষ্টান্ত দেই, মা হাওয়ায় ফল খাইছিলা বেস্তর গেন্দুম গাছ থেকে কইলা, এই গাছ ইগু আসলো আনাম, ফল খাওয়ার বাদে ই ফল ফাড়িছেন যখন ইগুর আনাম ভাঙ্গিছে না, আনাম ভাঙ্গিছে না। ফাটল ফাড়িলে আপনার গাছটা ই খস বার হয় না, বা কিছু ফল ফাড়িলে গাছটা ই খস বার হয় না, এই গাছটা কি আপনার ওলা আপনার তুলা 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 ফানি বাড়ানো শুরু হয়েছে। এই ফানি যেটা বার হয় এটা তো কষ্টে বার হয় না, মাতো না তুলা কষ্টে বার হয়। গাছে বদদুয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, আমি আনাম ফল গাছটা কি যে মহিলায় ফল ফাড়িয়া আমারে কষ্ট দিছই, আপনি মুনিব রব্বুল ইজ্জতে যেন এই মহিলাদের কাছটা কি এইভাবে কষ বাহির করো, এর লাগি মেয়ে লোকের ঋতুস্রাব কিয়ামত পর্যন্ত হইব। বুধ হইছে, বুধ হইছে। বাইরে বন্ধুরে লক্ষ্য করো, কুকুর একটা প্রাণী আপনারা চিনেন, বড় নিকৃষ্ট প্রাণী। এই কুকুরের ব্যবহার আপনারা দেখছেন, কুকুর মানুষে না দেখার আগে পৃথক হইতে পারে না। তার কারণটা কিটা, নুহে জলজলা যখন হইছিল, মাঠটা বুঝিও, আমি ভাঙ্গিয়া দিতেছি না, কিন্তু আপনারা ভালোভাবে উপলব্ধি করবা। নুহে জলজলার সময় আল্লাহ রব্বুল আলামিনে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পৃথিবীর যত জন্তু জানোয়ার 18,000 মখলুকাতের মধ্যে থাকি মানব ভিন্ন এক জোড়ারে আল্লাহ ওটা নির্দেশ দিছিলা। আর এই সময়টা আসলো রমজানের মাস, রমজান মাসের মধ্যে সেই যুগেও আপনার বৈধ মিলনটা ছিল আপনার নিষেধ। নবী হযরতে নূহ আলাইহিস সালামে
প্রাণীরাও জানাইয়া দেন তুমি তেন কোনো অবস্থাতে একে অন্যের সঙ্গে মিল মিলাপ করিও না। এই সময় কুকুর প্রাণীটাই কিন্তু এই কর্মটা আরম্ভ করে। বিড়াল নামক যে প্রাণী, এই বিড়ালে নূহ আলাইহিস সালাম রে ডাক দে, ও নবী নূহ, আপনার কথারে অবমাননা করিয়া আজকে কুকুরে দুষ্টামি করতেছি। হইতে না হইতে দুইটা কুকুর পৃথক হইয়া যায়। আবার দেখা যায় বিড়ালটা শর্মিন্দা হইল না। যখন নুয়ে দেখলা না কেস দেওয়ার বাদে পুলিশ ইনকোয়ারি দেখা যায় নিদুষ, তখন তো যে কেস দিছে হে আসামি হয়ে গেল, আসামি হয়ে গেল না। তখন বিলালটা আপনার শর্মিন্দা হয়ে গেল। আর বড় বিনয়ের সহিত আপনার সমুদ্র অর্থাৎ বিশ্বর মাঝে ফ্লাড আল্লাহ করিয়া দিছেন, ও নৌকার মাঝে খান দিল। অসহায় অবস্থায় দোয়া করলে আল্লাহ কবুল করে। থেকে আর একটা দলিল বা খেয়াল করি, ওইটা মাত্র অর্থ আছে না। এই সময়ে দেখা যায় বিলালে আল্লাহর দরবারে কান্দন আরম্ভ করে আর বলে, আল্লাহ, বর্তমানে আমার স্বজাতি আর কোনো বিড়াল নাই। আমি আজকে নবীর তত্ত্বাবধানে এই নৌকার মধ্যে আমি সময় অতিবাহিত করতেছি। আমি নবীর পক্ষে তাকিয়া কুকুরের ব্যাপারে নবীরে আমি অবগত করছি। আর এই কুকুরটা পৃথক হওয়ার কারণে আমি শর্মিন্দা হয়ে গেছি। আল্লাহ, যদি সে আবারও সেইভাবে আরম্ভ করে, নবী না দেখা পর্যন্ত আপনি মওলায় পৃথক করিও না। এই বিড়ালে দোয়া করার ফলে কিয়ামত পর্যন্ত এই কুকুরের এই অঘটনটা থাকব। বুঝা গেছে? আল্লাহ নবীর উম্মত হল এর লাগি তিন গুরু মানুষের দুয়ারে আল্লাহ ফিরে না। অর্থাৎ এক গুরু মানুষ আপনার মজলুম যারা, অত্যাচারী মানুষ যারা, এরার দোয়া কোনো সময় ফিরে না। যাই হোক, আমার নবীর উম্মতেরা, আল্লাহ নবীর নাতি হযরতে হাসান আর হুসাইনের ব্যাপারে আলোচনাতে ছিলাম। ওই জায়গার থেকে কথাটা ডাইভার্ট হয়। লক্ষ্য করো ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে হাসান হুসাইন রে কত মহব্বত করতা, ও কথা কোয়াত আসলাম। আর নবীজির নাতি দ্বয়ের কাছে যখন সাহাবায়ে কেরাম যাইতা, তখন তারাও নবীজির নাতি দ্বয়কে মহব্বত করতা। একজন সাহাবীর নাম হইল দাহিয়াতুল কলবি। এই সাহাবী যখন রাসূলুল্লাহর খেদমতে যাইতা, হযরতে হাসান হুসাইন মিষ্টি দ্রব্য খুব ভালো পাইতা। তাদের সঙ্গে হযরতে দাহিয়াতুল কলবি মিষ্টি দ্রব্য নিয়ে যাইতা। যাক, কথাটা লক্ষ্য করো, মাতিও না, মাতিও না। সবাই খেয়াল করো। আর অসুবিধা হইলে আমি বাদ দিলে এতে আমার অসুবিধা নাই। আমি বুঝাইলাম বাঁচিলাম, আমি বুঝাইলাম বাঁচিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত দাহিয়াতুল কলবি যখন যাইতা, মিষ্টি দ্রব্য নিয়ে যাইতা। আর হযরতে জিবরিল আমিন যাইলেন রাসূলুল্লাহর কাছে আল্লাহর দূত হিসাবে আসা যাওয়া করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত একদিন দাহিয়াতুল কলবির সুরতে প্রথম দিন হযরতে জিবরিল আইছেন। জিবরিল যতদিন রাসূলুল্লাহর খিদমত আইতা, বেশিরভাগ সুরত যেটা ধারণ করতা, এটা দাহিয়াতুল কলবির সুরতে জিবরিল আইতা। কেনে আইতা? এই তো ফেরেশতা, এই ইয়াওয়ার ক্ষমতা আসলো নি বলে, হ্যাঁ আসলো। ফেরেশতা যারা ওয়া জিসমান নুরানিয়ুন ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা, এরা নূরের জিসিম নূর দ্বারা তৈরি। আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা যে কোনো জাতির রূপ ধারণ করা ক্ষমতা আছে। এর কারণে জিবরিল একজন মানুষ রূপে রাসূলুল্লাহর খেদমতে হাজির হইতা। সুবহানাল্লাহ। এই হে দাহিয়াতুল কলবি সর্বপ্রথম যেদিন আইছেন, হযরতে ইমাম হাসান হুসাইন রাসূলুল্লাহর দ্বারও আসলা, হাদিস শরীফের মাঝে আইছে। আল্লাহর হাবিবের খেদমত আইয়া হযরতে জিবরিলে আলোচনা কতরা, রাসূলুল্লাহকে গল্প গুজর কতরা। আর হযরতে হাসান হুসাইনে খালি দাহিয়াতুল কলবি মনে করিয়া জিবরিলের বাদি খালি চাই যে দেরিও এখানে আবো, তো আজ কোনটা দেই না, প্রত্যেক দিন তো দেই না নি। আর আই যাওয়া কিতা কতরা, কিচ্ছু দিতরা না। তারার আপনার মামলা আসিল না। ও ছোট বাচ্চাই, কমচিন শিশু, আপনার বেবুজ শিশু, তারা দুজনে খালি জিবরিলের বাই চাইতরা। হালাকে আইন তো জিবরিল নাই, হালাকে আইন জিবরিল নাই, সরি হালাকে আইন দাহিয়াতুল কলবি নাই, এই হালাকে জিবরিল। জিবরিল আখতা দেখা যায় হুসাইন ছোট, হযরতে জিবরিলের দ্বারা গিয়া দেখা যায় পাঞ্জাবির যে হাত ঢুকাই দিছেন। হযরতে জিবরিল রাসূলুল্লাহর দিকে তাকায় আর মনে মনে কইন, নবী গো, আপনার খেদমতে কতদিন আইলাম, কোনদিন হাসান হুসাইনের এই জাতীয় ব্যবহার দেখি না।
আজকে কি ব্যবহার আমার লগে হুসাইনে করলা? রাসূলুল্লাহ মুস্কি আসি দেইনার ফরমাইল, জিবরিল আমার হাসান হুসাইন আজকে তুমি যে রূপ ধারণ করি আমার নিকটে আইছো, এই ওইলা আমার এক সাহাবী, নির্ভরযোগ্য সাহাবী, যার নাম হইল দাহিয়াতুল কলবি। এই যখন আইন তখন কোন মিষ্টি দ্রব্য নিয়ে আমার নাতিদয়ের জন্য আইতা। ও জিবরিল, তাদের মনের ভাব হইল তুমি হয়তো দাহিয়াতুল কলবি, হালাকে তুমি দাহিয়াতুল কলবি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করিয়া আমি যে দায়িত্বে আইছি একটু বিরতি চাই, আপনি আমার বিরতি দেন, আমি আল্লাহর দরবারে যাইতে চাই। হযরতে জিবরিল আল্লাহর নিকটে যাইন গিয়া বলেন, আল্লাহ আজকে নবীর খেদমতে গিয়া আমি বড় শর্মিন্দা হইলাম, মেহেরবানি করিয়া আপনি মওলা আমারে কোনো একটা দ্রব্য দাও যা দিয়ে আমি হাসান হুসাইন দে খুশি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, জিবরিল যাও, বেহেশতের 8টা দরজা তোমার জন্য আমি খুলিয়া দিলাম, তুমি বেহেশতে প্রবেশ করো। হযরতে হাসান হুসাইনের ব্যাপারে মিষ্টি দ্রব্য আনার জন্য হযরতে জিবরিল বেহেশতের মধ্যে প্রবেশ করেন আর মিষ্টি দ্রব্য সংগ্রহ করেন, সঙ্গে নিয়া রাসূলুল্লাহর খেদমতে আইন, আইয়া হযরতে হাসান হুসাইনের হাতের মধ্যে দেন। হযরতে হাসান হুসাইন আনন্দিত হইয়া উপভোগ করেন আর রাসূলুল্লাহরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি আজকে দাহিয়াতুল কলবির কাছে জিকাও কোন মার্কেটের কোন দোকান থেকে এই দ্রব্যটা কিনিছ। হযরতে হাসান হুসাইন দে রাসূলুল্লাহ ফরমাইন, রে হাসান ও হুসাইন, এই দোকান জমিনের মধ্যে নাই, যা খাওয়ার তুমি তাই খাও, বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাসান আর হুসাইন দে কত মহব্বত করতা, কৃষ্ণপুরের মানুষ, তুমি তাই খালি বালা পাও তা নাই, আল্লাহ হযরতে হাসান হুসাইন দে মহব্বত করতা। সুবহানাল্লাহ। হায় রে হায়, হায় রে হায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হযরতে হাসান হুসাইন যখন বড় হইলা, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়, আমি পৃথিবীর থাকি যখন বিদায় হইব, ইন্তেকাল করব, এরপরে ইসলামের খেলাফতি 30 বছর চলবে। কোনাকুনি কিছু মাতিয়ার সময়ের সংকীর্ণতায় 30 বছর ইসলামের খেলাফতি চলবে। হাদিসে বর্ণিত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাইন হই লাগিয়া 4 নম্বর খলিফা, ইসলাম জগতের 6 নম্বর খলিফা, 4 নম্বর খলিফা। পয়লা হযরতে আবু বকর, দুসরা হযরতে ওমর, তিসরা হযরতে উসমান, চৌথা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ ফরমায়, আমার পরে 30 বছর এই পৃথিবীর মধ্যে ইসলামের শাসন চলবো। খোলাফায়ে রাশিদিন 4 জন, আল্লাহর হাবিবর উম্মত লক্ষ্য করো, এই 30 বছর পূর্তে 6 মাস দিন এখনো বাকি রইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করিলাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রহমান ইবনে মুলজিমর হাতো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, তখন দেখা যায় 29 বছর 6 মাস, আবার 6 মাস বাকি আছে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী হইল 30 বছর চলবে। এই সময়ে মদিনা মক্কার মানুষে একত্রিত হইয়া নির্বাচিত করতে চাইলে আরো একজন খলিফা। সেই যুগে সবচেয়ে বেহতর এবং কোয়ালিটিওয়ালা, সবচেয়ে আদর্শমান, সবচেয়ে নীতির উপরে ঐক্যমত রাখিয়া যাইন চলতা, তাই নইলে হযরতে হাসান ভিন্ন অন্য কেউ নাই, আর যাই নইলে হযরতে মা ফাতেমার ছেলে, যাই নইলে হযরতে আলীর ছেলে। জুড়ে বলো সুবহানাল্লাহ। তাম মানুষই নির্বাচিত করেন, হাসান তোমারে আমরা খলিফা নির্বাচিত করলাম, তুমি খলিফা বনি যাও। হযরতে হাসানে খলিফা বনিয়া দেখা যায় সালানি আরম্ভ করলা, রাষ্ট্র সালানি আরম্ভ করলা। চালাইতে চালাইতে 6 মাস আপনার ফুরা দল, বাকি রইল 2-4 দিন। ইন দি মিন টাইম দেখা যায় দিমস্কর দিক থেকে একজন সাহাবী, যার নাম হইল হযরতে আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামনার খলিফা হিসাবে তাই নিজে নিজরে ঘোষণা দিলাইলা। তখন আরবের মধ্যে একটা হুলস্থুল আরম্ভ হইল। সারাই চিন্তা করলা যে এখন রাষ্ট্র একগু রাষ্ট্রপতি কজন? 2 জন। হ্যাঁ, রাজ্য একটা হইলে রাজ্যপাল কয়জন থাকুন? 1 জন। ইন হয়ে গেছেন 2 জন। কিতা করা যায়? তখন তারা একটা সিদ্ধান্ত নিলা যে আমিরে মাউইয়ার লগে আমরা মোকাবেলা করা লাগবে। আমিরে মাউইয়া কইলে আমিও একেবারে কম নাই, রাসূলুল্লাহর সাহাবী, আমার অনুসারী আছো, আপনারা আমারা দাওয়াত দিয়ে আনছেন, সারা যদি মানো না 2-4 জনেও কোনো মানতাই না, মানবাই, অবশ্য মানবাই। এটা প্রত্যেকের আপনার মানবার জুকা 2-4 জন থাকে। হযরতে
আমিরে মাউয়া হইলা, আমিও প্রস্তুতি নিলাম, হাসানের লগে আমি জিহাদ ঘোষণা দিলাম, উভয় জিহাদের মাধ্যমে ফয়সালা হইব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় মুসিবতের একটা ব্যাপার হইল না? মুসিবতের হইল না? একটা সুন্দর একটা পরিবার হঠাৎ করে যদি ভাঙ্গি যায়, এটা মুসিবত নাই? একটা মুসিবত নানি? মাত খেয়াল করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইস্তেখারা করলেন। এটা হাদিস বর্ণনা করি, হিসা নাই। ইস্তেখারা করলেন অর্থাৎ নিজের মন দিয়া রাসূলুল্লাহর প্রতি দিল রাখিয়া একটা চিন্তা ফিকির তরদ্দুদ করলা, করিয়া হইলা না আমার পিতৃ সম্পদ এই বিষয়টা, তবে আমি এক কাজ করব, এই যে পিতৃ সম্পদ যেটা আছে এটারে আমি রাসূলুল্লাহর উম্মতের স্বার্থে আমি নিজে আমার স্বেচ্ছায় আমি এটারে পরিত্যাগ করলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আরো ধরনে আসন কারণটা কিটা বলে আজকে যখন জিহাদ হইব আমার আমিরে মাউয়ার লগে যদি হয়, আজ না 5 দিন বাদেও যদি হয়, যুদ্ধ বিগ্রহ যদি হয়, তাহলে আমিরে মাউয়ার লগে যারা সৈন্য থাকবা তারা পারফেক্ট পাক্কা মুমিন মুসলমান থাকবা, আমার লগেও যারা থাকবা পাক্কা মুমিন মুসলমান থাকবা। হয়ারে আল্লাহর নবী আমার নানাজিয়ে এই উম্মত বাড়াইতে কত কষ্ট করছেন, আর আমার এই রাজত্ব বহাল রাখিয়া আমি রাজ্য পরিচালনা করার উদ্দেশ্যে যদি আমি এই সৈন্য পরিচালনা করি, তবে আমার নানাজির উম্মতর ক্ষতি হইব, অর্থাৎ তারা হইবা, মাত বুঝা যাবে হইবা, সুতরাং আমি এটারে ত্যাগ করলাম। আল্লাহ খুশি বানাবে, জানেন খুশি, কেমন খুশি? এ আসন তোমার সম্পত্তি তুমি আমার নবীর উম্মতের স্বার্থে ত্যাগ করার ফলে আমি আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে খাতিমুল খুলাফা জানে দিব। এইনকে বলে এই আলী নাই, এই আবু বকর নাই, এই উমর নাই, এই উসমান নাই, এইনকে বলে হযরত ইমাম মেহদি আলাইহিস সালাম হাসান তোমার বংশধর থাকি আমি আল্লাহ জন্ম দিব। সুবহানাল্লাহ। ত্যাগের বিনিময়ে মানুষ আপনার আদামন্দ হয়ে যায়, এর লাগিয়া ত্যাগের বিনিময়ে আল্লাহ বেশ দিবা, ইবাদতের বিনিময়ে বেশ হয়ে যায় নাই বিলে ইবাদতের বিনিময়ে খিতা বিলে আল্লাহর নৈকট্যতা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্যতা লাভ করতে হইলে ইবাদতের প্রয়োজন, আর ইবাদত দিয়া বেশ মিলে না, বেশ মিলতে হইলে ত্যাগ লাগে। ত্যাগ মানে কিতা? আজকে তোমার বাড়ি ঘর আছে, বুঝাদার উদ্বাস্ত, বুঝাদার কিতা উদ্বাস্ত, ঘর বাড়ি নাই, তোমার কোনো সাহারা নাই, তোমার লেপ কম্বল কিচ্ছু নাই, আজকে বুঝাদার খাবড়ও নাই, ওই হিসাবে এই জায়গাতে আসো কিসের উদ্দেশ্যে? ত্যাগ করছো বা কিতারে খাল লাগি বলে আল্লাহ তুমি আর তোমার রসুলি বিষয়ের উপরে খুশ হইবাই। ও যে ত্যাগ যে গোগুরি আল্লাহ পছন্দ করে, অগুর বিনিময়ে আল্লাহ বেশ দিব। আল্লাহ রব্বুল ইজ্জতে তোমারে আমার বেশ দিতা কিতা দি বলা আমার নবীরে দেখিয়া বেটা ভালে হাতর মারছেন, তুমি না দেখিয়ে বিশ্বাস করছো, আমি আল্লাহরে না দেখে তুমি ইমান আনছো, সুতরাং আমি আল্লাহ তোমার ওয়াদা দিলাম তোমার ব্যস্তর জিম্মাদার বানাইলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরার মর্যাদা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা রে আল্লাহ রব্বুল ইজ্জতে কত সম্মানের অধিকারী বানাইছে। হায় রে হায়। যাক ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হাসান হুসাইন এত অগ্রগণ্য ব্যক্তিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে হাসান হুসাইন একদিন কান্দন আরম্ভ করেন মার নিকটে গিয়া, আম্মাজান প্রতিবেশীর যত ভাই বন্ধুরা আছেন, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, এরা আম্মাজান কাপড় পরিধান করিয়া ঈদগাহর মধ্যে যাইব, আমরার কোনো কাপড় নাই। আম্মাজান আব্বার নিকটে তুমি বর্ণ কও যে তাই যেন আমরা রে সুন্দর পোশাক আনিয়া দেন। হায় রে হায়, ফাতেমা কেমন দরিদ্র ছিলা, হাদিসে বর্ণিত সপ্তাহ যাইতো, 3 দিন যাইতো, কোনদিন ফাতেমার ঘরের মধ্যে আগুন জ্বলত না। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহর নিকটে একদিন ফাতেমা গিয়ে উপস্থিত হইনার কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক গরিব বেটার ঘরে জীবন যাপন করিয়া নবীজ, আপনি মেহেরবানি করিয়া একটা বান্দি আমারে কিনিয়া দেন। কি কিনিয়া দেন? বান্দি কিনিয়া দেন। সেই যুগের প্রথা মেয়ে লোক বিক্রি করা হইতো, এরারে বান্দি হিসাবে মানুষে ক্রয় করত।
আর পুরুষদেরকে এক গ্রুপের, এক স্তরের, এক গোত্রর পুরুষ বিক্রি করা হইতো, যারা মানুষে গিল্লা গুলাম হিসাবে, কৃতদাস হিসাবে ব্যবহার করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মা ফাতেমায় প্রস্তাব দেন, ও নবীজি, আপনি আমার একটা বান্দি ক্রয় করিয়া দেও। কেনে রে মা? বাবা, আমি বান্দি এর জন্য আপনার কাছে তলব করিয়ার। বাবা গো, আমি যে সাক্ষী দিয়া আটা পিসি, আটা বানাই, ও সাক্ষী দিয়া আটা বানাইতে বানাইতে আমার হাতের মধ্যে খর হইয়া হাতটা ফাটের হয়ে গেছে। বাবা, যদি আমি ধনী পরিবারে যদি বিবাহ হইতো, তাহলে বাবা গো, আমি বাজার থেকে আটা কিনিয়ে আনতে পারতাম। বাবা, এতই আমার সাহায্যের জন্য মেহরবানি করিয়া একটা বান্দি আপনি কিনিয়া দেন। রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে এমন কোন কাম করছেন না যেটা ইসলামের মধ্যে উম্মতর লাগি কঠিন হইব। রাসূলুল্লাহ যা করছেন এটা হইল শরীয়ত। রাসূলুল্লাহ যা করছেন এটা ইসলামের আইন বা কানুন হয়ে গেছে। যেমন ফর এক্সাম্পল, আল্লাহর নবী জিন্দেগীর মধ্যে মসজিদের মধ্যে নামাজ পড়িছেন, জমাতে নামাজ পড়িছেন, ঈদের নামাজ কিন্তু ঈদগাহের মধ্যে পড়িছেন গুজরাট মাঠটা। রাসূলুল্লাহ কোনদিন ঈদগাহ ভিন্ন ঈদের নামাজ আদায় করেন না। ব্যতিক্রমে একদিন রাসূলুল্লাহ ঈদের নামাজ রে মসজিদের মধ্যে আদায় করেন। এর লাগি উম্মতে মুহাম্মদীর সহজ একটা পথ বাইর হইছে, অনিবার্য কারণে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মসজিদও ঈদের নামাজ আদায় করলে নামাজ হইব, নতুবা ঈদের নামাজ মসজিদও কিন্তু হইত না। আল্লাহর হাবিবে হজ করছেন, সাহাবায়ে কেরাম হলর মধ্যে থেকে একজন সাহাবী আইয়া প্রশ্ন করেন, হাদিসে বর্ণিত, আল হাজ্জু ফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজ ফরজ নি? ফাসাকাতুন নবী, নবী সুকুতি ইখতিয়ার করেন, নীরবতা পালন করেন। আবার এই সাহাবী ফরমায়েন, আল হাজ্জু ফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ আবার প্রতি বছর ফরজ নাকি? ফাসাকাতুন নবী, নবী সুকুতি ইখতিয়ার করেন। তিন নম্বর বারে এই সাহাবী আবার ফরমায়েন, আল হাজ্জু ফি কুল্লি আমিন আম লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিতাব প্রত্যেক বছর হজ ফরজ নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো উত্তরে ফরমায়েন, লা লা লা, অর্থাৎ না। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ তিনবার কেন আপনি কথাটারে শুনলা? আল্লাহর হাবিবে ফরমায়, আমি প্রথমবার মাতিলাম না, দ্বিতীয়বার মাতিলাম না, তৃতীয়বার মাতিলাম না। আমার মনে হয় আমার সাহাবী আমারে আর প্রশ্ন করতা নাই। এখন যখন প্রশ্ন করছেন, আমি তাড়াহুড়ো করিয়া না হইছি, কারণ আমি ওই কইলে আমার উম্মত ধনী হইলে প্রত্যেক বছর হজ যাওয়া তারার লাগি ফরজ হয়ে যাইব। তাহলে বোঝা গেল আমার নবীর হা এবং নাই শরীয়তের কানুন বনি যায়। সুবহানাল্লাহ, মাত বুঝাইতে পারিয়া নিছাব, নবীজির নাই আর হায় কিতা হয়, শরীয়তের কানুন বনি যায়। এই নাস লাগি সারে আলাইহিস সালাম। তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন কাম করতা, যে কামটা ইলা করতা না যে উম্মতে মুহাম্মদীর কঠিন হইব। আরো একটা মাত খেয়াল করো, বেটিন কোন সময় বাপর বাড়িত যাইন নানি জামাইর লগে ছুড়া দরবার করিয়া, কোন সময় কোন কটকা বাজিয়া যাইন নানি জামাই আপনার অনুমতি ভিন্ন বাপর বাড়িত যাইন কি নানি? আল্লাহ মাফ দেও, এমনি আর ইনর মাতো মাতিয়ান না। আর আমি আস্তা দুনিয়ার লেভেল মাত মাতিয়ারিলা কোনো সময় ওই নানি কুন্না মানে হইতে এড়া হইয়া যাবা, হ্যাঁ খারাপ পাইবা না। যাই হোক, আল্লাহর নবীর এক মেয়ে একেবারে খোদার কসম কিতাবত দেখিয়া কইয়ার বানাইল কোনো মাত নাই, শুনিয়া মেসাব নাই, ফড়িয়া মেসাব। আল্লাহর হাবিবর এক মেয়ে, যার নাম হইল হযরতে রুকিয়া রাদিয়াল্লাহু আনহা। এই নে একদিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আপনার দেখা যায় একটু কথা কাটাকাটি হইছে। আর বাবার বাড়িতে গেছেন, খার বাড়িতে গেছেন, রাসূলুল্লাহর বাড়িতে গেছেন। মাতটা খুব খেয়াল করিও, নবীজি গিয়া আল্লাহ যদি কইতা খুব মাত খেয়াল করিও, এই মাতর মাঝে অর্থটা কিতা ওখান বালা করি বুঝিও, কিসা নাই। এগুলো আপনার ইসলামের শুদ্ধ একটা বিষয় হইয়ার যে গুত্তা কি মাসলা আপনারা কেচ করতে পারবা। আল্লাহর হাবিবে হযরতে রুকিয়ারে ফরমাইন, রুকিয়া তুমি কেনে আইলাই? বলে আমি স্বামীর বাড়ির, আমি স্বামীর লগে একটু খটকা বাজি গেছি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাড়াহুড়া করিয়া হযরতে রুকিয়ারে হযরতে উসমানের ঘরের মধ্যে লইয়া যাইন, গিয়া কইন, মা তুমি আমার বাড়িতে গেছো, মাগো তুমি কোনো সময় মনে করিও না
আমি বাবা তোমার পক্ষে যাইমু। সুবহানাল্লাহ। মা কোনদিন 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 স্বামীর উপরে কোনদিন এইভাবে কোনো তহমত লাগাইও না রে মা। মা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ প্রত্যেক পুরুষে মহিলার লাগি সর্দার বানাইছে। সুতরাং তুমি উসমানের নিকটে মাফি তলব করো, আল্লাহ যেন উসমান দে তোমার উপর রাজি করিয়া দে। কিতাবে বর্ণিত রাসূলুল্লাহ যদি আদর করিয়া যদি তার মেয়ে রুকিয়ারে গড় রাখতা, এইভাবে কোনো মা স্বামীর বাড়ির থাকি কোনোদিন গেলে বাপে রাখা ফরজ হয়ে গেল, অনেক ঘুরাইয়া দেওয়ার আর কোনো মাসলাও রইল না। অনেক উম্মতর লাগি একটা সহল হইছে না নি ঘুরাইয়া দেবাই। মাত খেয়াল করতাই রাসূলুল্লাহ রে মা ফাতেমায় কইলা, মাত খেয়াল করিও, আব্বা আপনি একজন বান্দি আমারে কিনিয়া দেখবা, খামো আমারে বল দেওয়ার লাগিয়া। রাসূলুল্লাহ ফরমাইন, না রে মা, আমি তোমারে চাই যদি বান্দি কিনিয়া দিতে পারবো, তবে বান্দির চাইতে আর উত্তম ব্যবস্থা দিয়া দিব। কেন দিলা না? যদি রাসূলুল্লাহ বান্দি দিলা, এটা মাত খুব খেয়াল করিও। তাহলে আমরার মধ্যে যদি কোনো ফুড়িয়ে বা কোনো ধনী মানুষে ফুড়ির লগাইলা বান্দি দেওয়া ফরজ হয়ে গেল, মাত খেয়াল করতে। হ্যাঁ, এর লাগিয়া এটা শরীয়ত সম্মত আপনার নিয়ম নাই। কোন সময় ফুলি বিয়া দিলে ধনী মানি মানুষ টেকা বেশি আপনার লগে বেটি একগু দেই নিলা, কোনো জায়গা দেই না নি দেই না, অগুতায় গিয়া কয়দিন আমার ফুলির কাপড় চোপড় দইয়া দিব, 7 দিন 1 সপ্তাহ বা 2বার 3বার নাইও রান্না নেওয়া পর্যন্ত লগে রইব। নাউজুবিল্লাহি মিন জালিক। ইলা এক অঘটন ঘটিছে। এক জায়গা দেওয়ার বাদে এগু আপনার জোয়ান বেটি আসলি, আর বাদে দেখা যায় এমন এক সমস্যার সম্মুখীন হইয়া বাদে এগিয়ে কয় অগুও রাখিলি। আল্লাহ নবী 1500 বছর আগে এই বিষয় পাক্কা বুঝছই, এর কারণে শরীয়ত প্রণেতায় ইসলামের আপনার নীতি সাবিত করছই, ইনো আর তুমি তাজাউজি করিও না, মানে বাড়াইও না। মাত খেয়াল কর নাই নিসাব, অসুবিধা হননি আলোচনা, অসুবিধা হননি। তোমার টাকা থাকতে পারে, ঐতিহ্য থাকতে পারে, ব্যক্তিত্বতা থাকতে পারে, তবে শরীয়তের হত্যা জাউজ করা তোমার কাছে কোনো ক্ষমতা নাই। ওটার নাম হইল ইসলাম, ওটার নাম হইল ইসলাম। এর লাগিয়া আল্লাহ নবীর উম্মত হল আমরা বিয়াবিদির মধ্যে যে পর্যন্ত অপচয়, যে পর্যন্ত আমরা বেদাত করি, খালি আমরা ইয়া নবী সালামু আলাইকা বলিলে বেদাত বিলে হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। ও বা মেসা বকল একটা দিন আর শুনলাম না কোনো বিয়াত কইলাই না যে বিয়াত ইটা কিতা করো। এই চৌধুরী সাহেব, লস্কর সাহেব, মজুমদার সাহেব, অমুক সাহেব, অমুক সাহেব, তোমার ফুলির বিয়া যে হলে ওর এই বিয়ার মধ্যে যত বেহায়াই আর যত বেদাতি আর যত শরীয়তর খিলাফ যত কর্ম আর যত নিয়ম কানুন এপ্লাই করা ওর, যেটা আমরা ইসলামের আদর্শ নাই কিন্তু মুসলমানের এক নীতি বানাই লইছি, মালা বানাই লইছি, ঠিক না ভুল কথাটা? আমরার মধ্যে দেখা যায় বর্তমানে বিয়ার আগে আপনার জোয়ান পুত্র যারা আছেন এই বিবাহ বাড়ির আপনার আত্মীয় স্বজন, এরা এক রঙিন কাপড় আগে ব্যবহার করে, কয়টা লয় প্রায় শতাধিক 100টা। আমার অমুক মনে করো ভাই তার লাগিয়ে আসছে, হগুল লাগিয়ে আসছে, অগুল লাগিয়ে আসছে, এটা কোনো ইসলামও আছে? এটা শরীয়ত সম্মত ব্যাপার নেই, খারাপ পারায়নি। আপনারা আমার দাওয়াত দিলেও কিতে হইব, না দিলে কিতে হইব। আমি ওয়াজ করিয়া বাদ খাইতাম, ইটার লাগি আমার দুনিয়া তাল্লা দিছই। আমার মা বাপে জানছিলেন আমি ওলা ওয়াজ করবো। সুতরাং ইসলামের খানুন হইয়া থাকলো গিয়া আপনারা সম্মুখে প্রকাশ করতাম, আপনার জানে হয় মানো না হয় না, ওটা হইল ইসলামের নীতি, ঠিক না ভুল কথাটা? এর লাগে আল্লাহ নবীর উম্মত হল সীমাবদ্ধ থাকা আমরা দরকার আছে, দরকার আছে নি না? এটা হইল ইসলামের নীতি। আপনার টাকা আছে, অপচয় করার যে ব্যাপার যেটা, এটা তো আপনার টাকার মধ্যে ইসলামের কোনো কৌল নাই। ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল ইজ্জতে অপচয়কারীরা শয়তানের বন্ধু হিসাবে ঘোষণা করছে। আপনি চাইনি শয়তানের বন্ধু হইতা? চাইনি? আমি চাইনি, নেবার কখনো না, কখনো না। এর লাগি ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম হত্যা জাউজিরে কোনো সময় পছন্দ করে না। অর্থাৎ প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনীর ভিতরে থাকতো বইল ইসলামত। যাই হোক, আল্লাহর নবী হুজুরে পাক সাইয়্যিদে আলম তাজদারে মদিনা শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা ফাতেমারে কইলা, না তোমারে আমি বান্ধি না দিয়া অন্য এক ব্যবস্থা করে দিব। ব্যবস্থা কিটা? মাঠটা খেয়াল করিও। আল্লাহর হাবিবে ফরমাইন, আবু দাউদ শরীফের হাদিস, ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করো, মারে তোমারে আমি ভালো একটা আমল শিক্ষা দিয়া দিব, উপদেশ দিয়া দিব। ও সুবহানাল্লাহ। কন্যা মানুষে কইতা বাদ দিল মাইলো, আকল দিল বাঁচাইল। আমার বাবারে আমি একদিন জিকাইলাম, বাবা
বাদ দিল মাইলো আকল দিল বাঁচাইলো ইকান তাকিতা বুঝলাম না বাক্কা বুঝি তখন কম আসলো। আমার বাবা কইলা যদি কোনো মানুষ বারবার তোমার আমার দ্বারো আর তারে যদি বাদ দেই তারে পঙ্গু বানাইলাই ল্যাংড়া বানাইলাই হে কোনো কর্মের যাইতো নাই হে কোনো দায়িত্ব নিত নাই কারণ ইনো গেলেও বাদ মিলে বরঞ্চ তারা আকেল দিলে কিতা করলাই তারে বাঁচাইলাই আসেনি ইসলাম হই আকল দেওয়া আছে। আল্লাহ নবীর খেদমত একদিন এক বেটা ইয়া ভিক্ষা খুঁজিল রসুল্লাহ ফরমাইলা রে ভাই তোমার ঘরের মধ্যে কোন বস্তুটা আছে তুমি আমার নিকটে আনিয়া দিতে পারো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে মাত্র একটা বাটি আছে পিতলের একটা বাটি। আল্লাহর হাবিব ফরমাইন এই বাটিটাকে তুমি আমার নিকটে আনতে পারো। আল্লাহর হাবিব এই ব্যক্তি ফরমায় ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি আনতে পারবো। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে বাটি যেটা এই বাটিটা আপনার আল্লাহ আমি খেয়ালও নাই 3:30 বাজিয়ে আসছে তো আজান হয়ে যাইব বাদে এমন আলিম একজন রয়েছেন তানে লইয়া এই বাটিও গো আনিয়া রসুল্লাহর খেদমত হাজির করা হয়েছে। আল্লাহর হবিবে গো আতো লইছে লইয়া দেখা যায় আপনার উপরে দি তুলিছেন তুলিয়া কইছেন সেও গো আপনার কিনতে পারবাই। সাহাবায়ে কেরাম হলে আপনার দাম হওয়া আরম্ভ করছেন একজনের পর একজন। সবচেয়ে বৃদ্ধি মূল্য জাইন কইছেন এই লইলা হযরতে উসমান গনি। দামের উপরে দাম হওয়া জায়েজ নাই, দামের উপরে দাম হওয়া জায়েজ নাই, কিন্তু ইসলামের স্বার্থে কোনো প্রতিষ্ঠানের কোনো বস্তুরে লিলাম দেখানি জায়েজ আছে। দামের উপরে দাম হইয়া ইসলামের স্বার্থে যেমন মসজিদ মাদ্রাসা এইভাবে যদি আপনি কফল বেচেন পান বেচেন করিমগঞ্জ এলাকাত আপনার ওয়াজ যেটা আপনার কফল উঠে আপনার ওয়াজর মাঝে আনিয়া আপনার বালা বালা লাউ দেই না নিয়া বা কোনো সবজি উবজি দিন কোনো জায়গাত মানে আমরা পাই এগুলা সকালে লিলাম হয় আপনার এক পাই ফান 500-600 টাকা বিক্রি যায় করিমগঞ্জ। এক পাই ফান কত বিকে 500-600। প্রথম আপনার ডাক শুরু হইব ধরো 50 টাকার তাকিয়া পান তো আপনার 50-60 টাকায় পাই পাওয়া যায় এবারটায় 500 কেনে দিল বিলে ইসলামের স্বার্থে ইনো তার জজ পাইছে আর হে মনে করে যে যতও দেই তা তো মসজিদ মাত খেয়াল করছেন। এইভাবে রসুল্লাহ এই বাটিটার দাম শুরু করলাম। হজরতে উসমান গনিয়ে দাম ডাবল হইলেরা হজরতে উসমান গনিরে এই বাটিকু রসুল্লাহ এত তুলিয়া দিলা। এত তুলিয়া দেওয়ার পরে এই দামরে 2 ভাগ করিয়া রসুল্লাহ 1 ভাগ দি ও বদর লোকরে একটা কুড়ালকে নিয়ে দেই আর 1 ভাগ কইন তোমার গরো রাখিও। আল্লাহর হাবিবে ফরমাইন কোনদিন মানুষের কাছে গিয়ে হাত বাড়াইও না। তিরমিজি শরীফের মাঝে আইছে আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের দিন যারা ভিখারি অর্থাৎ মানুষের কাছে হুরুমানসি করে হাত বাড়াইয়া রিজেক্ট তলব করিয়া জীবন ব্যবস্থার এক উপায় বানাইলাই এরারে আল্লাহ কিয়ামতের দিন কঙ্কাল বানাইয়া উঠাইব। নাউজুবিল্লাহ। যারা দান করে খয়রাত করে এরারে আল্লাহ কিয়ামতের দিন উঠাইব মাথাত সোনার টুপি থাকবো অন্য মানুষে দেখিয়া জিকাইব এরা খারাপিলে এরা সগী এর লাগিয়া শিলচর আইলা কান্দি মানুষের মাঝে আপনার আমরা বরাকবেলির করিমগঞ্জ সহ এই মানুষের মাঝে এই যে অভ্যাসটা খুবই ভালো আছে, খুবই অভ্যাসটা ভালো আছে। কোনো কোনো জায়গার আপনার ব্যবসায়ী হল আমরা তাত আইলে দেখা যায় আপনার বাড়ির কাপড় লইয়া আইসে একটা শুরু করছে কান্দন এমন অভিনয় শুরু করছে কান্দ কি বিলে আইস আমার মা মারা গেছেন যদি এই কাপড় এগুন বেচতে পারি না তে আমার ট্রেনের ভাড়া নাই এলে হয়নি না হয় না। যাই হোক আল্লাহ নবীর উম্মত বল এটা দাগাবাজি এটা দুকাবাজি। যাক কয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা ফাতেমারে ফরমাইন গো ফাতেমা আমি তোমারে বালা একটা পরামর্শ দিয়ার যে পরামর্শটা ইসলামের মাঝে আছে এর লাগি ফুন্না মানে কইতা আকল দিল বাঁচাইলো বাদ দিল মাইলো বাদ দিল মাইলো। যাই হোক আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিবে ফরমাইল মাগো তোমার যে পরামর্শটা দেয়ার নেক একটা আমল আমি শিক্ষা দেয়ার তুমি প্রত্যেক দিন যখন ফজরের নামাজ আদায় করবা মা এই ফজরের নামাজ আদায় করিয়া তুমি দৈনিক 33 বার কইও সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ আর 33 বার কইও আলহামদুলিল্লাহ আর 34 বার কইও আল্লাহু আকবার। রাসূলুল্লাহর জবানাত তাসবিহ আসলো না, রাসূলুল্লাহর জবানাত তাসবিহ আসলো না এর লাগি আত তাসবিহ যেগু মারা হইলো সুন্নাত। এই তাসবিহ গু খেনে মারা হয় এগুত কোনো আপনার অন্য কোনটা আসেনি বলে না ওগু দিয়ে একটা উপায় করা হয় যার কারণে তাসবিহ ব্যবহার করা হয়। আল্লাহর হাবিবের উম্মত হল আতর মাঝে আঙ্গুলিত গিরা বা গাইড কটা 8 কটা 60টা এখন এক ধার থাকি
খেয়াল করো, সুবহানাল্লাহ কইয়া অন আইলা কত হইল? 16 হইছে। আবার অন আইলা কত হইছে? 2 16 32। আমি অঙ্ক জানি না, তুমি তেন কইও লগে আমিও কইব। এর বাদে আরো একবার ও শাহাদত আঙ্গুল যেগু, হ্যাঁ ও শাহাদত আঙ্গুল যেগু ওগু আরো একবার সুবহানাল্লাহ কত হইছে? 33। আর তসবির দরকার আছে নি? হইল 33। বাদরবার হলা আপনি আলহামদুলিল্লাহ 33। বাদরবার দুইবার আপনি গলি আল্লাহু আকবার হইব 34। অল টোটাল হইল কত? 100। টোটাল আপনার হইল 100। এই যে 100 বার এই তসবিহ যদি মা তুমি প্রত্যেক দিন যদি পড়ো, আল্লাহ তোমার তনতনের মধ্যে বরকত দিব, রিজিক রুটির মধ্যে বরকত দিব, খাস কর্মের মধ্যে আল্লাহ তোমারে ফায়দা দিবা। নবীজিয়ে মা ফাতেমারে ফরমায়, এর লাগি এই তসবিহটার নাম হইল তসবিহ ফাতিমি। এই তসবিহর নাম কিতা? তসবিহ ফাতিমি। ইগু যদি আপনি আমি আমরা আমার মা বোনেরা যদি প্রত্যেক দিন যদি নামাজের বাদে যদি অভ্যাস করি, আমল করি, মা হল যারা তারার হাসর আল্লাহ করব ফাতেমার লগে, আর পুরুষ যারা তারার হাসর করব আল্লাহ হযরত ইমাম হাসান হুসাইনের লগে। যাই হোক আমার বুজুর্গ হল, আমার বন্ধু হল, আর আমি দীর্ঘ না করিয়া আপনার কাছ থেকে এই মাত্র বিদায় নিলাম। আর শেষ একটা আরো জইয়া থাকলো এক আমল শিক্ষা দিছি, ওগু আপনারা খেয়াল করবা, বেশি করে ইস্তেগফার করিবা। এই যে সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দিত না। আজকের এই আয়োজক বৃন্দ যারা ওয়াজ করছেন, এই আয়োজনও গিয়া অনেক কষ্ট তারা নিতে হইছে, ঠিক না ভুল কথা? অনেকের খেদমতে গিয়া তারা অনেক কথাও শুনতে লাগছে। এর লাগি ওয়াজে মুমিনের ফায়দা দেয়। আর বরাকের মধ্যে এই ওয়াজ প্রথা যদি না রইতো, তাহলে আমরার মানব জাতির মধ্যে আমরা মুসলমান যারা খাস করি এরা বর্তমানে যারা আছি ওলা রইলাম না। মোবাইল যেগু আছে ওগু তারা দয়া করি অপব্যবহার করি। মোবাইলের অপব্যবহারের কারণে পরিবার থেকে শান্তি নষ্ট হয়, শিক্ষা দীক্ষা দূরে যার, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়, স্বামী স্ত্রীর যে নিয়ম কানুন যেটা এটা বঙ্গ হইয়া অন্যদিকে আপনার বাইপাস হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগিয়া বিনম্র অনুরোধ হইয়া থাকলো, নিজের চক্ষু দৃষ্টিটারে আপনি সহি সালামত করুক। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে প্রত্যেকের তৌফিক দেখুক। আল্লাহুম্মা আমিন। আমি যদি আপনার সামনে ওয়াজ করি, আমি একেবারে অনর্গল বেজান হইমু, আপনার আরো আশা করছি বালা লাগবো, তবে ওভারটেক করা কোনো অবস্থাতে বালা নাই। আমি বেকিয়া লইতে পারার সময় নিছি কি, এখন আপনার সামনে এখন পরবর্তী মেহমান আইয়া হাজির হই যেতরা ওই যাইবা সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আপনারে আমরা খালিক আর মালিক জানি আল্লাহ। আল্লাহ আপনারে হাজির নাজির আলিমুল গায়ব জানি রে বাবা। আল্লাহ আপনি সামিউল বাসির লাতিফুল খাবির আলিমুল খাবির, আপনারে আমরা জানি রে বা দয়াল। আল্লাহ আপনি সাক্ষী আছো, আমরা জীবনে কত গুনাহ করছি আল্লাহ, আমরা নিজে আমরার গুনাহ খাতারে আমরার সামনে হাজির করি লইছি আল্লাহ। আল্লাহ যত গুনাহ করি না কেন আপনার দরবারও আমরা আরো জরিয়ার আল্লাহ। কোনদিন আপনার কদম ভিন্ন পৃথিবীর কোন আসিয়ারে আমরা সিজদা দিয়া খুশি করছি না আল্লাহ। আল্লাহ আপনি সাক্ষী আছো, আপনি মৌলা ছাড়া কেউরে আমরা মালিক কইয়া ইলা সম্বোধন করছি না আল্লাহ। যে আল্লাহর নাফরমানি আমরা করি ও আল্লাহর তো আমরা মালিক কইয়া মাফি চাইয়া দেব আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনও কোনো মানুষ যদি কুত্তা ফেলে, কুত্তা যদি মালিকর বাড়ি ছাড়িয়া দূরে যায়, মালিক বাড়িতে আবার ঘুরিয়া আইলে মালিকে তারে শাস্তি না দিয়া আগে খানি দেয়ার হয়, আমার কুত্তা গু মালিকর বাড়ি মনে ঘুরিয়ে ঘুরিয়ে আইছে রে, ওগুরে খানি না দিয়া আদানির দরকার নাই। আল্লাহ আপনার অপরিচিত গুলাম আমরা নাই, একটা বার আপনার হবিবর এতিম উম্মত বলিয়া আমাদের স্বীকৃতি দিলে আল্লাহ। খাস মখসুস তাসজুদের সময় রে বাবা আল্লাহ উব্বাদৌরা বগলে আপনার কদম সিজদা দিয়া আপনারে খুশি কথা হওয়া
আল্লাহ